ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত করে কাজের সুযোগটি তৈরি করে দিবেন, নাকি ওই যুবকের সামনে মিনতি করে বলবেন, খোকা মানুষত্ব মহাপাপ, চলো ঘরে ফিরে চলো? অথচ মাননীয় মডারেটর, ওই যুবক যদি ব্যবহারিক জ্ঞানে পারদর্শী হয়ে এক হাতে জীবন আর অন্য হাতে একটি কাজ তুলে নিতে পারত, তাহলে তার জীবন হতো অনাবিল সুন্দর, দেশ হতো সমৃদ্ধ। তাই আমরা বিশ্বাস করি ব্যবহারিক শিক্ষার কোনো বিকল্প নেই। মাননীয় মডারেটর, ব্যবহারিক শিক্ষার প্রসার যত ঘটবে মানুষ তত বেশি দক্ষ হবে এবং তত বেশি প্রসারিত হবে শ্রমবাজার। বর্তমানে দেশের জনসংখ্যা বেকারত্বের মাত্রা বাড়িয়ে দেওয়ার কারণে শ্রম রপ্তানির মাধ্যমে ব্যক্তি উন্নয়ন সম্ভব হচ্ছে, আর ব্যক্তি উন্নয়ন নিশ্চিত হলেই তার হাত ধরে সমাজ ও রাষ্ট্র উন্নত হবে। কিন্তু ব্যবহারিক শিক্ষার অভাবে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। দক্ষ শ্রমিকের অভাবে আমাদের সম্ভাবনাময় রেমিটেন্স খাত বাধাগ্রস্ত হচ্ছে, থেমে যাচ্ছে রাষ্ট্রীয় উন্নয়ন, পরিবারগুলো জর্জরিত হচ্ছে দারিদ্র্যের কষাঘাতে। আমি তার জীবন্ত সাক্ষী। মাননীয় মডারেটর, আমার বাবা যেদিন অদক্ষ শ্রমিকের গ্লানি নিয়ে মধ্যপ্রাচ্য থেকে ফেরত এলেন, সেদিন থেকে আমাদের সংসারে চার পোকারা রক্ত চুষতে শুরু করেছে। তারপর থেকে বাবাকে বহুবার বিবশ হতে দেখেছি। একজন পুরুষের পকেটে পয়সা না থাকলে কেমন যেন এলোমেলো হয়ে যায়, তা বাবাকে দেখে শিখেছি। মাঝে মাঝেই বাবা মায়ের কাছে জমানো টাকাগুলো কেড়ে নিত, মাকে খুশি করার জন্য বলতো, তোমার টাকা আমার টাকা, আমার টাকা আমার টাকা। আমি পরীক্ষার ফি দিতে পারিনি বলে বহুবার কমন রুমের জানালায় চোখ রেখে কেঁদেছি। ভালো একটি পোশাকের জন্য পড়া ভুলে না খেয়ে থেকেছি বহুবার। বন্ধুদের টিফিন দেখে জিভে জল আসতো, বলতে পারিনি। অথচ মাননীয় মডারেটর, আমার বাবা যদি কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয়ে দক্ষতা অর্জন করতেন, তাহলে আমার স্বপ্নগুলো হয়তো মধ্যাকর্ষণ শক্তিতে ঝুলে থাকার মতো পেন্ডুলাম হয়ে দোল খেত না বারবার। মাননীয় মডারেটর,